ক্লাস 12-এর গল্প আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাকে, আর যাতে আমি ইন্টারেস্ট হই তাই জন্য তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। আমি দেখি কবিতায় কবি কোথায় গাছ বসাতে বলেছেন। কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে এনে বাগানে বসানোর কথা বলেছেন। আমি দেখি কবিতায় গাছের সবুজ কবির কোন ভাবনার প্রতীক। কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় নবজীবনের প্রাণহীন বিবর্ণতায় ক্লান্ত হয়ে সজীব প্রাণময় সবুজের প্রতি অমুক আকর্ষণের কথা বলেছেন। আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। শক্তি চট্টোপাধ্যায় নবজীবনের প্রাণহীন বিবর্ণতাকে সবুজে অবগাহন করাতে শরীর ও মনে সুস্থতার জন্য পরিবেশে স্নিগ্ধতাকে বাঁচিয়ে রাখতে গাছ তুলে এনে বাগানে বসানোর নির্দেশ দিয়েছেন। আমার দরকার কি দরকার? শক্তি চট্টোপাধ্যায় দরকার শুধু গাছ দেখা। আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? শক্তি চট্টোপাধ্যায় দূষণ নবজীবনের ক্লান্তি অবসাদ থেকে মুক্তি পেতে শরীরের আরোগ্যের প্রয়োজনে গাছের সবুজটুকু হৃদয় ধারণ করতে চেয়েছেন। গাছের সবুজটুকু শরীরের দরকার বলা হয়েছে কেন? শক্তি চট্টোপাধ্যায় শরীর ও মনে সুস্থতা আর সজীবতার কামনায় গাছের প্রাণবন্ত সবুজটুকু শরীরে দরকার বলেছেন। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বলতে কবি কি বুঝিয়েছেন? শহর তো ইট বালি কংক্রিটের এক ভীষণ নিষ্প্রাণ জগৎ। এই ক্রান্তিকর জগতের কবল থেকে আরোগ্য লাভের জন্য গাছগাছালির প্রাণবন্ত সবুজ একান্ত জরুরি। এই কথাই কবি বলতে চেয়েছেন। গাছগুলো তুলে আনো বাগানে বসাও বলা হয়েছে কেন? সবুজের অনটনের অভাবে ক্লান্ত হতশ্রী শহরে গাছেদের সান্নিধ্য সংস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে বাগানে বসাতে চান। বহুদিন জঙ্গলে কাটেনি দিন কেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘদিন আরণ্য প্রকৃতির সংসর্গ থেকে বিচ্ছিন্ন এই আক্ষেপ থেকে তিনি মন্তব্যটি করেছেন। বহুদিন শহরেই আছি, শহরে থাকার ফলে কি হয়েছে? শক্তি চট্টোপাধ্যায় কবিতায় বহুদিন শহরে থাকার ফলে দেখেছেন নির্বিচারে সবুজ ধ্বংস করে দূষণ নিষ্প্রাণ নগরের কংক্রিটের বিস্তার। বহুদিন কংক্রিটের বিস্তার বহু নিষ্প্রাণ নগরে সবুজকে ধ্বংস করে, চারিদিকে সবুজকে ধ্বংস করে মানুষ যেভাবে সবুজকে ধ্বংস করে দূষণ নিষ্প্রাণ নগরের কংক্রিটের বিস্তারকে তিনি দেখেছেন। বহুদিন শহরে আছি। কবি বহুদিন শহরে আছেন কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় রুক্ষ নিষ্প্রাণ নগরের বুকে কর্মব্যস্ততায় বন্দী, তাই সবুজের সাহচর্য পাওয়ার প্রত্যাশায় তার হৃদয় আকুল হলেও তিনি শহরে বন্দী থাকতে বাধ্য হয়েছেন। বহুদিন শহরে আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘকাল শহর জীবনে বন্দী থেকে অনুভব করেছেন নগরায়নের আগ্রাসনে কিভাবে সেখানে সবুজের অলঙ্কার হারিয়ে গেছে বা ধ্বংস হয়েছে। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অসুখ বলতে ইট বালি কংক্রিটের সর্বগ্রাসী ও বিকৃত বিস্তৃতিকে বুঝিয়েছেন। কেবল সবুজ খায় বলার কারণ কি? শক্তি চট্টোপাধ্যায় শহরের সর্বগ্রাসী বিস্তৃতির কারণে ক্রমাগত সবুজের নিধনকে ফুটিয়ে তুলতে মন্তব্য করেছেন। হা করে কেবল সবুজ খায়, এর ফলে কি ঘটে? শক্তি চট্টোপাধ্যায় সর্বগ্রাসী নগরায়নকে শহরে অসুখ বলে মনে করেছেন। এইভাবে নির্বিচারে সবুজের ধ্বংসের ফলে শহরে গাছপালা কমতে থাকে। কোথায় কেন সবুজের অনটন ঘটেছে? নির্বিচারে সবুজ ধ্বংস করে নগরায়নের ফলে সবুজের অনটন ঘটেছে। চোখ তো সবুজ চাই, কবি একথা কেন বলেছেন? বিবর্ণ ধূসর শহরে কবির ক্লান্ত দুটি চোখ প্রাণবন্ত সবুজের সজীবতার সন্ধান করে, তাই এমন কথা বলেছেন। দেহ চায় সবুজ বাগান, কথা বলার কারণ কি? মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের প্রয়োজনে শহরে ক্লান্তি আর অবসন্নতা থেকে আরোগ্যের তাগিদে মানুষের শরীর সবুজের সান্নিধ্য চায়। গাছ আনো বাগানে বসাও বলা হয়েছে কেন? শক্তি চট্টোপাধ্যায় শহরের ধূসর বিবর্ণতা থেকে পরিত্রাণে আসায় সাধারণ মানুষের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়েছেন। আমি দেখি কবি কি দেখতে চেয়েছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় দু চোখ ভরে সতেজ প্রাণময় গাছের সবুজকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও।